ডিবিসি নিউজের সংবাদ প্রচারের ২৪ ঘন্টা যেতে না যেতেই নতুন ভ্যান উপহার পেলেন মেহেরপুরের সেই অসহায় ভ্যান চালক আব্দুল লতিফ। উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে যখন ৫ প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে তিনি পথে বসার উপক্রম হয়েছিল, তখনই এই উপহার যেন লতিফের সংসারের নতুন করে বাঁচার আলো ফিরিয়ে এনেছে। আজ ২২ দিন ভ্যানটা হারিয়ে আমি খুব কষ্ট ছিল, কোনো জিনিস পাতাম না, এই জন্য আমার খুব আফসোস। তাই আমি ভ্যানটা পেয়ে আমি খুশি। গত ২৭ এপ্রিল রাতে মেহেরপুরের রাধা গোবিন্দপুর থলা গ্রামের ভ্যান চালক আব্দুল লতিফের বাড়ির সামনে থেকেই তার উপার্জনের একমাত্র ভ্যানটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সংসারে ৫ জন প্রতিবন্ধী সদস্য থাকায় লতিফই ছিলেন একমাত্র কর্মক্ষম ব্যক্তি। ভ্যানটি হারিয়ে চরম অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয় পুরো পরিবার। বিষয়টি নিয়ে চুরি হয়ে গেল উপার্জনের একমাত্র ভ্যানটি। ৫ প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে লতিফ শিরোনামে গত ১৫ মে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় একটি প্রতিবেদন প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই প্রতিবেদনটি চোখে পড়ে নারায়ণগঞ্জের ব্যবসায়ী হারুনর রশিদের। সংবাদ দেখে তিনি তাৎক্ষণিকভাবে ছুটে আসেন আব্দুল লতিফের বাড়িতে। পরে তিনি এবং তার এক প্রবাসী বন্ধু মাহি হাসান বাবুর যৌথ সহযোগিতায় ১,১৫,০০০ টাকা ব্যয়ে একটি আধুনিক ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান কিনে দেওয়া হয় লতিফকে। ডিবিসি নিউজ থেকে যে প্রচারটা হয়েছে, প্রতিবেদনটা, এই আব্দুল লতিফ মিয়ার অটো চুরি হয়ে গেছে, তো ওইটা নিয়ে আমরা গতকালকে যখন দেখলাম ফেসবুকে, তখন আমি আমার পেজে এটা আবার শেয়ার। আমার এক ফ্রেন্ড দেশের বাইরে থাকে, ও আবার দেখছে, এটা দেখার পর আমাকে বললো যে তুমি খোঁজ খবর নাও। আমি খোঁজ খবর নিলাম, ডিবিসির হেড অফিস থেকে মেহেরপুরের প্রতিনিধির নাম্বার নিলাম, আব্দুল হামিদ ভাইয়ের মাধ্যমে ঠিকানা নিলাম। ঠিকানা নিয়ে আমরা আজকে সকালে, গতকালকে রাত্রে গাড়িতে করে আবার সকালে আসলাম মেহেরপুরে। এসে ওনার বাসায় এসে দেখলাম যে লতিফ ভাই আসলে হত দরিদ্র একজন মানুষ। তো দিন শেষে যাই হোক, আমরা একটা ভ্যান এখন ওনার জন্য আনছি। আমার ওই বিদেশি বন্ধুর পক্ষ থেকে আমি এই ভ্যানটা আপনাদের মাধ্যমে এই লতিফ ভাইয়ের কাছে হস্তান্তর করলাম। নতুন ভ্যানটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আব্দুল লতিফ ও তার পরিবারের সদস্যরা। লতিফ জানান, ভ্যানটি চুরি হওয়ার পর থেকে পরিবার নিয়ে না খেয়ে থাকার অবস্থা হয়েছিল। নতুন ভ্যান পাওয়ায় আবারও কাজ শুরু করতে পারবেন তিনি। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি ডিবিসি নিউজ ও উপহার দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সেই সাথে ডিবিসি নিউজের ইতিবাচক ভূমিকা এবং ব্যবসায়ীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও। ডিবিসি নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি যে নিউজের মাধ্যমেই এই কাজটা সম্পন্ন হলো, এবং যারা এই নিউজ দেখে ভ্যানটা ভাইকে সহযোগিতা করলো, সেই সকল ভাইদেরকেও আমরা আন্তরিক মোবারক জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আল্লাহর কাছে সবসময় ভালো থাকে এবং আল্লাহ তাআলা যেন তাদের উত্তম যাজা দান করে।